এখানে বসে এটা খেয়ে নে, খাবার রেডি হলে আমি তোকে ডাকবো। ওঠো। আরে পিকনিক করবে না? আর পিকনিক করতে হবে না, চলো। আমরা একা যাবো কেন? নজিবুল্লাহ? আর নজিবুল্লাহ, ওকে আমি বিষে পুড়িয়ে দিয়েছি। তার মানে তুমি ওকে মেরে ফেলবে? আরে থাক, আমি মারবো কেন? ও নিজেই মরবে। চলো, এগুলো আবার এখানে কেন? আরে দাঁড়িয়ে কেন? ওঠো, চলো, গাড়ি তোলো। ওঠো ওঠো। এই ওঠ। আরে তুমি ওঠো না। কুত্তার বাচ্চা, আমার বাবার ছেলে জাফরুল্লাহ শিকদার আমার একমাত্র সৎ ভাই। তুই মনে করেছিস তোর দেওয়া হেরোইন আমি খেয়েছি? একটাও না। এতদিন সব কটা শত্রুকে খুন করেছি আমার প্রয়োজনে। তুই মনে করেছিস তোর নির্দেশ পালন করেছি? এইবার ফাইনাল খেল। বাবার সব সম্পত্তির মালিক এখন থেকে আমি একা। খোদা হাফেজ বড় ভাই। ভাইজান, আজ তোমার মৃত্যু দিবস। এই দিবসে তোমার ভাই হিসেবে, সৎ ভাই হিসেবে আমার যথেষ্ট কান্নাকাটি করা উচিত, কিন্তু অতীব দুঃখের বিষয় যে আমি কান্নাকাটি করতে পারছি না, কারণ তোমার মৃত্যু দিবসেই আমার জন্ম। অতএব তোমার প্রস্থান আমার আগমন। কে তুমি? দুলাভাই, আমি কাইজার, তোমার শালা। শালা, তুমি এখানে কি করছো? সাংঘাতিক খবর নিয়ে এসেছি। কি খবর? তোমার বিরুদ্ধে ঢাকায় তদন্ত কমিশন বসিয়েছে এবং তার চেয়ারম্যান হলো সাংবাদিক কায়সার চৌধুরী। হ্যাঁ, তদন্ত কমিশন আমার বিরুদ্ধে? ইয়েস। এখানকার জনগণকে যে বছর বছর এত দান খয়রাত সাহায্য আমি দিই, তারাও তোমার সপক্ষেই আছে। তাছাড়া আমি হচ্ছি জননেতা, থানা পুলিশ তার হঠাৎ করে উল্টে যেতে পারে না নাকি? सलमान चौधरी। रैंक? इंस्पेक्टर मैडम। ट्रेनिंग शेष? यस मैडम। পোস্টিং? ওটা জানার জন্যই তো। আই সি, ভালো। পোস্টিং এর জন্য সরাসরি এসপির বাংলোয়? না, মানে আমি। কথা বলতে না মানে এসব কেন? কে? সালমান নাকি? কার সঙ্গে কথা বলছিলে? না স্যার, মানে স্যার। ও বুঝেছি। যাক, তোমার আবেদন মঞ্জুর হয়েছে। স্যার। ইয়েস মাই বয়, তোমাকে এই শহরে পোস্টিং দেওয়া হয়েছে। আগামীকাল আমার অফিস থেকে জয়েনিং লেটার নিয়ে জয়েন করে ফেলো। ওকে স্যার।
ম্যাডাম, এই নম্বরে মোটরসাইকেলের মালিকের নাম এবং ঠিকানা দিন, কুইক। এক্ষুনি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি কায়েসারের ছেলে? জি। তা তুমি কি আগে কোথাও কাজ করতে? জি না। কে জানি বলছিল কায়েসারের ছেলে নাকি পুলিশে চাকরি করে। সে আমি নই। তো তুমি নাও, তোমার আর কোনো ভাই আছে নাকি? জি, সৎ ভাই। ও তাই বলো, তোমার দুই মা, কায়েসারের তাহলে দুই বউ। তা তুমি কোন ঘরের, ছোট না বড়? ছোট। তাই তো বলি, কায়েসারের মতো আদর্শবান লোক ছেলেকে পাঠাবে চাকরির জন্য, তা ছোট ঘরের প্রতি টান একটু বেশি থাকে। হ্যাঁ, কি বলো? তাছাড়া প্রথম বউ থাকতে যখন দ্বিতীয় বিয়ে করেছে, তখন কোনো একটা গিরেঙ্গি নিশ্চয়ই আছে। হ্যাঁ, তা তোমার মা বুঝি খুব রূপসী, তোমার বাবাকে ভুলিয়ে ভালিয়ে? হ্যালো, পুলিশ স্টেশন? ডাকাত, ডাকাত, গুন্ডা, গুন্ডা, পুলিশ, পুলিশ আসতে না কেন? ও পুলিশ! কোথায়? কে ফোন করেছিল? ও, এসে পড়েছেন। সব ঝামেলা শেষ, অমনি পুলিশের আগমন। বেটা তো আমার 12টা বাজিয়ে কেটে পড়েছে। লোকটার নাম কি? আমার লোকটা কি? গুন্ডা, গুন্ডা। হারামজাদার নাম কে জিজ্ঞেস করেছে? তবে ওর বাপের নাম কায়েসার চৌধুরী। যেমন বাপ তেমনি ছেলে। বেটা নিজে দুই বউ নিয়ে মজা লুটছে, ছেলেও হয়েছে তেমনি। এসব ঘরের ছেলেরা কি আর ভালো হয়? তোমাকে দায়ী করছে এই জন্য যে যার ভুলের কারণে আজ আমাদের মাথা নত করে বুকে জ্বালা নিয়ে বেঁচে থাকতে হচ্ছে, সেই লোকটাকে। সালমান, তিনি আমার স্বামী। ওই তো, ওইখানে তোমার দোষ। তিনি যে সমাজের নাম করা একজন সাংবাদিক হয়েও সামান্য একটা অ্যাক্সিডেন্টকে নিজের জীবনের পবিত্র দায়িত্ব হিসেবে মেনে নিয়েছেন, সেটাকে। সালমান, তার দোষ ত্রুটি। ও, তার দোষ ত্রুটি নিয়ে কথা বলা যাবে না? আচ্ছা মা, তুমি, আমি, দাদি, শাহানা সবাই মিলে একটা সুখী পরিবার হতে পারতাম, অথচ হলো না। কেন হলো না? কারণ তিনি একই সাথে দুই পরিবারকে সুখী করতে চেয়েছেন। আরে আরে, একটা দেহকে কি দুটুকরো করা যায়? দাঁড়াও মা, উনি এলে ওদের ব্যাপারে আজ একটা ফাইনাল কথা বলো। এখন আমি বড় হয়েছি, শহরের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আমার। আমি ওই আরমানের বেআইনি কাজ আর বরদাস্ত করব না। এর জন্য যদি তোমার স্বামীর বদনামও হয়। প্লিজ সালমান, প্লিজ, দোহাই লাগে তোর। সন্তান হয়ে তার দোষ খুঁজে বের করার অনেক সময় তোরা পাবি, তবে তার আগে তদন্ত কমিশনের কাজটা থেকে শেষ করতে দে বাবা, শেষ করতে দে।